चिकनी चमेली चुपके अकेली बउआ তুমি চাঁদ তোমাকে তো আগে এখানে কখনো দেখিনি। স্যার আমি গ্রামের ছেলে স্যার, শহরে ইন্টারভিউয়ের জন্য এসেছিলাম। আমার এখানে কোনো থাকার জায়গা নেই তো, তাই এই পার্কে এসে একটু শুয়েছিলাম স্যার। স্যার আমি গ্র্যাজুয়েট স্যার, কিন্তু এখানে আমার কোনো থাকার জায়গা নেই। আমি কয়েকদিন না খেয়েও আছি স্যার। আহা গো, কষ্ট কোথায় রাখি। শোন তাহলে, তো পকেটে 500, 200, 100 যা আছে। আসছিস কি? হ্যাঁ, একই মারছি নাকি আমি তোর সাথে? না মানে স্যার আমি দুদিন না খেয়ে রয়েছি, আর আপনি আমার কাছে টাকা চাইছেন, তাই। তোর কাছে 50 টাকাও নেই? চ তো থানাতে চ। না 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 স্যার, আমার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন, আপনি যা বলবেন তাই করবো স্যার। এই এই জুতো রাখছিস, নোংরা আছে দেখেছিস? এই দুটো জুতো পরিষ্কার। চোখ রাঙাচ্ছিস কি? চোখ কেটে দেবো শালা। পরিষ্কার কর, কর পরিষ্কার। কর পরিষ্কার কর। আমি কিন্তু দেখছি তোকে, ভালো করে কর। দেখছি কিন্তু। হ্যাঁ ও স্যার, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে স্যার। করে দিয়েছিস? হ্যাঁ স্যার, বলছি অনেক রাত হয়ে গেছে স্যার। কত রাত হয়েছে? কত রাত হয়েছে? হ্যাঁ, ডাকিস নি কেন? থানায় চ, থানায় চ। না 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 না, আচ্ছা শোন, হ্যাঁ একটা কাজ কর, দাঁড়া, কান ধরে ধর। আবার চোখ রাঙাচ্ছিস, কান ধরে ধর। নীল ডাউন, নীল ডাউন না। শোন, আমি রাউন্ডে আছি, আমি ঘুরে আসবো, ঠিক আছে? যতক্ষণ না আসছি এরকম থাক। আমি কিন্তু এসে তোকে দেখবো, ঠিক আছে? থাক এখানে।
দাদা আমাকে 1 কাপ চা আর একটা বিস্কুটের প্যাকেট দেবে। পয়সা আছে তো, মাগনা হবে না কিন্তু। হ্যাঁ দাদা আছে, আপনি দিন। দাদা আছে। 10 টাকা খুচরো লাগবে। আগে টাকা দিতে হবে? এই না, ঠিক আছে আপনি দিন, আমি আমি ওখানে বসছি। ঠিক
নিজে খাওয়ার মুরত নেই, আবার কুত্তাকে খাওয়াচ্ছে। মিস্টার রায়, এবার আপনি যান। May I come in, sir? Yes, come in. Please have a seat. Thank you, sir. Thank you. বলুন মিস্টার রায়, কেমন আছেন? ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এ কি আপনি নার্ভাস নাকি? আরে ভয় পাওয়ার কিছু নেই। জল খাবেন? না না স্যার, ইটস ফাইন। আমি 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 ঠিক আছি স্যার। তো মিস্টার রায়, ইউর সিভি ইজ কোয়াইট ইমপ্রেসিভ। আপনার রেজাল্ট তো বেশ ভালোই, বাট আপনার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই, সেটা কেন? আসলে স্যার, এর আগে আমাকে কেউ সুযোগ দেয়নি, তাই আমার কোয়ালিফিকেশান যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও আমার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই। আপনি যদি আমাকে একটা সুযোগ দেন তাহলে তাহলে আমি আপনার সেই সুযোগটার যোগ্য সম্মান দেব স্যার। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আজকে আমি সকাল থেকে অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আপনাকে আমার সবচেয়ে বেশি আলাদা লেগেছে। তো আপনি আমাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছেন। এবার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা আপনাকে হায়ার করতে রাজি আছি। সত্যি স্যার? থ্যাংক ইউ স্যার। আপনাকে যে কী বলে আমি ধন্যবাদ জানাবো। আমার এই কাজটার খুব দরকার ছিল স্যার। আচ্ছা, আপাতত স্টার্টিংয়ে আমরা 12,000 আপনাকে দেব, তারপর আপনার পারফরমেন্স অনুযায়ী আমাদের ইনক্রিমেন্ট হবে। কি চলবে তো? চলবে কি বলছেন স্যার? দৌড়বে? আপনি আমার যে কি উপকার করলেন আমি আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। না না, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নয়। তাহলে আপনার সাথে কাল আমার সকালে 10টায় দেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। নাইস টু মিট ইউ মিস্টার রয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ও মিস্টার রয়, হ্যাঁ, একটা কথা ছিল, যাবার আগে রিসেপশানে আমাদের কিছু ফর্মালিটিস আছে, ওইটা একটু দেখে নেবেন প্লিজ। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আসুন আসুন স্যার। আসুন আসুন। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার আজকে ইন্টারভিউ ছিল, তো আমি পাস করেছি। স্যার বললেন যে ওই আপনার থেকে ফর্মালিটিসগুলো একটু জেনে নিতে। ওকে, বসুন। মিস্টার রয় তো? হ্যাঁ, দেবাশিস রয়। এই নিন ফর্মটা, ফিল আপ করে আমাকে দিন। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ।
দেখে নিন। ওকে, কাল সকালেই ভাউচারটা জমা দিয়ে 1.5 লাখ টাকা ক্যাশ জমা করে জয়েন করে যাবেন। 1.5 লাখ টাকা মানে? হ্যাঁ, এত টাকা কেন ম্যাডাম? আপনি জানেন না? না। বেশ শুনুন তবে, যারা ডিরেক্ট রিক্রুট হয় তাদের 1.5 লাখ টাকা ক্যাশ জমা করতে হয়, যেটা ডিরেক্ট স্যারের অ্যাকাউন্টে যায়। আর আমাদের ইনস্ট্রাকশন আছে আপনাকে এটা জানিয়ে দেওয়া, তাই আপনাকে এটা জানিয়ে দিচ্ছি। ম্যাডাম বলছি, এই 1.5 লাখ এত টাকা আমি কি করে জোগাড় করব? দেখুন, সেটা দেখার দায়িত্ব আমার না। আমাদের এখানে বহুত এলিজেবল ছেলেমেয়েরা আসে যারা 1.5 লাখ কেন 2 লাখ টাকা দিয়েও আমাদের এখানে জয়েন করতে পারে। এবার আপনি কি করবেন সেটা আপনি দেখুন। বলছিলাম যে ম্যাডাম, ওই স্যারের সাথে একবার দেখা করা যাবে? না, উনি এখন নেক্সট ইন্টারভিউ নিতে ব্যস্ত। কাল আপনি টাকা নিয়ে দেখা করুন, তখন দেখা হবে। থ্যাংক ইউ। ও আচ্ছা, বেশ। ও দাদা, ও দাদা, কাকে খুঁজছেন আপনি এই ভর দুপুরে? বলছিলাম যে ওই 136 নম্বর বাড়িটা কোথায় একটু বলতে পারবেন? 136 কাকে খুঁজছেন আপনি? ওই রাজদীপ চক্রবর্তী। ও, ঘুষখোর রাজু। আমি ঠিক বুঝতে পারলাম না। আরে আপনি ওকে চেনেন না, ওর মতো ঘুষখোর কম লোকই আছে। দেখছেন না এত বড় বাড়ি হাঁকিয়েছে। আরে কিছু বোঝে, ওভাবে বোধহয় আমরা কিছু বুঝি না। সরকারি চাকরি তো, হতেও পারে সরকারি চাকরি করে। ওনার বাড়িটা কোনটা? এই দেখুন এইটা। ও বেশ বেশ, তা আপনার বাড়ি কোনটা? এই পাশেরটা একতলা। গরিব মানুষ দাদা, ব্যবসা করে খাই, এইভাবেই চলছে। দাদা, আপনি আপনি যখন পাশেই থাকেন তাহলে একটা একটা কাজ করবেন। এই 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 চিঠিটা, হ্যাঁ, এই চিঠিটা আর এই ব্যাগটা আপনি একটু ওনাকে দিয়ে দেবেন প্লিজ। আমার আসলে ট্রেনের না খুব তাড়া আছে, ওনার বাড়িতে গেলে আমার দেরি হয়ে যাবে। আপনি দয়া করে একটু ওনাকে এটা দিয়ে দেবেন, না করবেন না, এইটা দেওয়াটা খুব জরুরি। ঠিক আছে দাদা, আমি ওনার সাথে ফোনে কথা বলে নেবো, আপনি দয়া করে একটু দিয়ে দিন প্লিজ প্লিজ, আপনি দিয়ে দেবেন। আরে ও দাদা, এরকম করে হয় না। আরে ও দাদা, চললেন কোথায়? আরে ও দাদা, ও মুশকিল। রাজু, হ্যাঁ রাজু, রাজু, দাঁড়াও, আসছি। একবার নিচে নামতো।
হ্যাঁ ডাকছিলে? এই মুখ টুকে কি অবস্থা করেছিস? শরীর খারাপ নাকি? কই না তো। আর বলো না, একটা দামি জিনিস খুব হারিয়ে ফেলেছি, কোথায় রেখেছি মনে পাচ্ছি না, তাই একটু টেনশানে আছি। বেশি করে জল খা, বুঝলি? বেশি করে জল খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ডাকছিলে কেন? আরে আর বলিস না, একটা উটকো লোক এসে তোর বাড়ির পাশে থাকে শুনে এই ব্যাগটা টিটিটা তোকে দিয়ে দেওয়ার জন্যে আমার হাতে দিয়ে গেল। এই নে তোর সম্পত্তি, ধর। নাম ফাম কিছু বললো না? আরে নাম জিজ্ঞাসা করার সুযোগ পেলাম কোথায়? যা ভাবে দিয়ে গেল, যেন মনে হচ্ছে পায়ে যেন চাকা লাগানো আছে। বললো ফোনে কথা বলে নেবে। আজ আসি রে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশের অবস্থা ভালো নেই। চললাম রে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসছি, আরে বাবা ঠিক আছে, আসছি আসছি। আমি হচ্ছি কাল রাতে আপনার আশিসধন্য সেই হতভাগাটি। কাল রাতে আপনি অসঙ্গত হয়ে এটা পার্কে ফেলে এসেছিলেন, এটা আমি ফিরিয়ে দিলাম। কেকের বাক্সটার ভিতরে আপনার জিনিসটা আছে। একটা খালি অনুরোধ করব, দয়া করে মানুষকে মানুষ বলে গণ্য করবেন, চেষ্টা করবেন তাকে অন্তত মানুষ হওয়ার সম্মানটুকু দিতে। ছোট মুখে অনেক বড় কথা বলে দিলাম, ক্ষমা করবেন। ইতি কাল রাতের সেই অচেনা মানুষ।